আমরা কালকে যেখানে ছিলাম এই হোমস্টে লাজুংলা হোমস্টে, এটা ওয়ান অফ দ্য পাদামচেনের বেস্ট হোমস্টে। এখানে আমরা কালকে রাত্রে ছিলাম। আমরা কালকে দুপুরবেলা 1:15 ঢুকে গেছিলাম, আর আমরা রাত্রি কাটিয়ে এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন রংলি থেকে নেক্সট মানকিম, আরিটার মনাস্ট্রি, আরিটার লেক, এগুলো দেখে আমরা আবার বেরোবো। তো আমি দেখাচ্ছি, দেখো এখানে হোমস্টে থেকে বেরিয়ে রাস্তাটা একটুখানি তোমাদের দেখাই। দেখো রাস্তাটার অবস্থা তোমরা একটু দেখতেই পাচ্ছ, এরকম ভাঙা, আর সঙ্গে ওই ছোট কোনো পাহাড়ি ঝর্ণা আছে যেটা এরকম ভাবে আস্তে আস্তে বয়ে যাচ্ছে এখান দিয়ে। তো আমিও তোমাদের সাথে কথা বলতে বলতে পায়ে হেঁটে এগিয়ে চলেছি। পাহাড়ের রাস্তায় একটুখানি হাঁটতে ভালোই লাগে এই সকালের দিকে। এই জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে দেখাই আমি। দেখো চারপাশে গাছ দিয়ে ঘেরা জায়গা, ভীষণ সুন্দর জঙ্গলের মধ্যে। নিমাচেন, পাদামচেন এই জায়গাটা এইরকম একটু ফরেস্টের জন্যই ফেমাস। তো এখানে বেশ গ্রিনিশ ভিউটা আমরা পাই, দেখতে পাচ্ছ। তো ওই যে আমার বাইক আসছে পেছনে, বাইকার সঙ্গে আমাদের যে গাড়িটা আছে সেটাও আসছে। তো এই হচ্ছে রাস্তা। আমরা খারাপ আছে তো রাস্তা, উঠে যাবো তো, ঠিক আছে চললাম তাহলে এখন আমাদের, ঠিক আছে টাটা। তো আমরা যাচ্ছি এখন আরিটার লেকের দিকে। আমি রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, কিন্তু খুবই ন্যারো, এবং বেশ ছোট ছোট হেয়ারপিন বেন্ড আছে এখানে, এবং অনেকটা স্টিভও আছে। আমি জানি না এখানে বললো লোকাল লোকেরা যে সামনে স্টিভ রাস্তা অনেকটা আছে, কিন্তু কতটা দূর সেটা আমি জানি না। তো যেহেতু রাস্তাটা আমাদের কাছে একদমই নতুন, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, মানে আড়িটার আগে আমরা গেছি গাড়িতে করে, বাট বাইকে ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেই জন্য আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি। মোটামুটি 35-এর বেশি আমরা তুলিনি। তো এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার বলেছে। তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি। আশেপাশে ভিউটা ভীষণ সুন্দর, একদিকে জঙ্গলে ভরা পাহাড় পুরো, আর একদিকে খাদ, এখানে ছোটো ছোটো বাড়ি, ছোটো ছোটো হোমস্টে রয়েছে। তো তুমি বাদিক চাপবে না, ও ডান দিক চেপে নিজের মতন যাবে। দেখো পুরো জঙ্গলের রাস্তা, ভীষণ সুন্দর রাস্তা, স্নিক ভিউও খুব সুন্দর এখান থেকে। এখানে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর সাজানো গোছানো, সামনে এরকম ছোট ছোট করে ফুলের গাছ, যেখানে পাহাড়ি ফুল গাছ দিয়ে সাজানো। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, এখানে গ্রামের যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ অবস্থা। আমরা অনেকটাই ভালো রাস্তা পেয়েছি, সামনেও ভালো রাস্তা আছে। বাইক যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই টাফ। আবার সামনে ভালো রাস্তা, চলো।
সিকিম ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা দার্জিলিংয়ের রাস্তায় এগোবো। এই ডান দিকে তিস্তা নদী। সিকিমে বেশ ঠান্ডা ছিল, দার্জিলিংয়ের দিকে রাস্তায় বেশ এখন অব্দি গরম লাগছে। জানি না কি হবে সামনে। খুবই হাই, মানে এত হাই যে আমার গাড়িতে চালাচ্ছে তার তো দম বেরোচ্ছেই, আমি পেছনে বসে মানে বেশ কষ্ট করছি মনে হচ্ছে।
এখন ঘুমে এসে গেছি। এই দেখো পাশ দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন, আর আমরা চলেছি দার্জিলিংয়ের পথে। আমাদের আজকে যেতে যেতে প্রায় সন্ধে। এখন বাজে 5:30, কিন্তু মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন 5:30 বাজে, কিন্তু মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তো শীতকালে তো এমনি সূর্য অস্ত যায় খুব তাড়াতাড়ি, সেটা তো আমরা সবাই জানি। আর পাহাড়ের রাস্তায় যেন মনে হচ্ছে এইখানে ঘুম বলে সামনে, ওই জন্য একটু জমজমাট জায়গা লাগছে। এতক্ষণ আমরা নিস্তব্ধ নীরব নিঝুম জায়গা দিয়ে আসছিলাম। এখানে একটু ট্রাফিক আছে, আস্তে আস্তে যাচ্ছি আমরা, তাই তোমরা দেখতে পাচ্ছ, দেখো আস্তে। এত জ্যাম, কোন দিকে যাবো? বাদিক 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 বাদিক। তুই জানো না ঘুমটাকে ডান দিকে লেখে যেতে হয়?